ওকে, সো এবার আমরা জানবো যে বাইনারি সার্চ ট্রিজ। তো বলতেছে a tree is a classical data structure with many important application. A tree provides a hierarchical organization in which data are stored in a node. This chapter introduces binary search tree. You will learn how to construct a binary search tree, how to search an element, insert an element, delete an element, and traverse element in binary search tree. যেহেতু আমরা ট্রি সম্পর্কে জানবো, তো এই ট্রি আমাদের বাস্তব জীবনে যে ট্রি মানে যে গাছ আছে তার মতোই অনেকটা, তবে একটু ডিফারেন্টটা এই সেন্সে আমাদের বাস্তব জীবনে যে ট্রি আছে ওগুলার রুট মানে শিকড় থাকে হচ্ছে মাটির নিচে, আর আমাদের এই ট্রির রুট থাকবে সবার উপরে, মানে সবার শুরুতে যে থাকবে সেই আসলে রুট। ক্লিয়ার? আর এখানে একটা করে যে সার্কেলগুলো আমরা দেখব বা যেইখানে আমরা যে ডাটাগুলোকে স্টোর করব এগুলোকে বলা হয় নোড। কি বলা হয়? নোড। ওকে, এই যে NODE। ক্লিয়ার? আমরা দেখি যে বাইনারি সার্চ ট্রি ক্যান বি ইমপ্লিমেন্ট ইউজিং লিঙ্ক স্ট্রাকচার। তার মানে এইটাও লিঙ্ক লিস্টের মতো করেই করা হয়। ওকে, তো বলছে রিকল দ্য লিস্ট স্ট্যাক কিউ লিনিয়ার স্ট্রাকচার দ্যাট কনসিস্ট অফ সিকোয়েন্স অফ দ্য এলিমেন্ট। A binary tree is a hierarchical structure. It either is empty or consists of an element called the root, and two distinct binary trees called are left subtree and right subtree. Either or both which may be empty. এমটিও থাকতে পারে, ভ্যালু থাকতে পারে। বাইনারি ট্রি আর শোন ইন দ্য ফিগার। সো এইটা হচ্ছে বাইনারি ট্রি। তার মজার ব্যাপার একটা আছে, এই বাইনারি ট্রিতে মানে প্রতিটা রুটেরই অথবা যদি আমরা চিন্তা করি প্রতিটা প্যারেন্টেরই এখানে দুইটা করে চাইল্ড থাকতে পারবে, ম্যাক্সিমাম দুইটা, তিনটা চাইল্ড হইতে পারবে না যেহেতু বাইনারি। ক্লিয়ার? বাট নর্মাল ট্রিতে তিনটা, চারটা, পাঁচটা, 10টা ট্রিও হইতে পারে, মানে চাইল্ড হইতে পারে, কিন্তু বাইনারি ট্রিতে দুইটার বেশি চাইল্ড হবে না। লুক, যেমন যদি আমরা ওকে প্যারেন্ট চিন্তা করি তাহলে ওর দুইটা চাইল্ড, এই একটা, দুইটাই। তার মানে হচ্ছে লেফট সাব ট্রি, এটা হচ্ছে রাইট সাব ট্রি। তো ওইটা যদি আমরা আবার প্যারেন্ট চিন্তা করি তাহলে ওরও আবার দুইটা চাইল্ড, এই যে লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি, এরকম করে করেই আমরা এই ট্রিগুলোকে বানাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা হবে না কখনোই। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব দ্য লেংথ অফ দ্য পাথ ইজ দ্য নাম্বার অফ দ্য এডস অফ দ্য পাথ। যদি আমরা পাথ চেক করি তাহলে আমরা এখান থেকে যদি পাথ চেক করি তাহলে পাথ হবে এই পর্যন্ত। ঠিক আছে? এখানে যদি আমরা পাথ চেক করি তাহলে তার পাথ হবে এই পর্যন্ত, অথবা এদিক থেকে এই পর্যন্ত। ঠিক আছে? দ্য ডেপথ অফ দ্য নোড ইজ দ্য লেংথ অফ দ্য পাথ ফ্রম দ্য রুট টু দ্য নোড, যেটা আমি মাত্র বললাম। দ্য সেট অফ অল নোড at a given depth is something called level or level of the tree. তার মানে আমরা যদি চিন্তা করি এটা রুট, তার মানে এটা হচ্ছে তার ফার্স্ট লেভেল, এটা হচ্ছে তার সেকেন্ড লেভেল। বুঝতে পারছেন তো? ওই সেই ডেস্টিনির ঘটনার মতোই কিন্তু অনেকটা। ওকে, তো এখানে বলতেছে সিবলিং আর নোড দ্যাট শেয়ার দ্য সেম প্যারেন্ট নোড, মানে সিবলিং বলতে ওদের দুজনকে মিন করা হচ্ছে। আবার ওদের ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে এরা আবার সিবলিং মানে চাইল্ড, মানে তার আন্ডারে আর কি। হ্যাঁ, তো দ্য রুট অফ দ্য লেফট রাইট সাব ট্রি ইজ আ নোড ইজ কল্ড লেফট রাইট। মানে কি বলছে বুঝছেন? ও লেফট, ও হচ্ছে তার রাইট, ও লেফট, ও হচ্ছে তার লেফট, এই কথাগুলি মিন করতেছে, মানে চেনাচ্ছে আমাদেরকে এই কথাগুলো বলে। আচ্ছা, তো কোনো এলিমেন্ট সার্চ করার জন্য যে এই ধরনের মেথডগুলোকে ইউজ করে আর কি। হ্যাঁ, যেটার মধ্যে আছে কিনা, থাকলে কোথায় আছে সেটা এখান থেকে বলে দিবে আর কি। তারপরে যে কোনো এলিমেন্ট যদি আপনি এটা পুশ করতে চান, মানে অ্যাড করতে চান, তাহলে যে এই ধরনের কোডিং এগুলো অলরেডি করাই আছে। ঠিক আছে? এবং ট্রি ট্রাভার্সাল, ট্রিতে যদি আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন ভ্যালুগুলো খুঁজতে চান, এই যে এখানে দেখাচ্ছে যে আপনি কোথায় কোথায় কীভাবে যায় খুঁজবেন আর কি। যেমন এই যে বইয়ের মধ্যে চ্যাপ্টারের মধ্যে সেকশন, এইভাবে আমরা খুঁজে বের করি না। সো এই জিনিসটা আমাদেরকে বলতেছে। সো এইভাবে আমরা চাইলে
খুব সহজে এটাকে ট্রাভার্স করতে পারবো, মানে এটাতে ট্রাভেল করতে পারবো আর কি, মানে পড়তে পারবো। সো এখানে বলতেছে ফলোইং ডিজাইন প্যাটার্ন অফ দ্য জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক এপিআই উই ইউজ ইন্টারফেস নেম ট্রি। সো ট্রি নামে একটা ইন্টারফেস আছে টু ডিফাইন অল দ্য কমন অপারেটর ফর ট্রি, প্রোভাইড অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড অ্যাবস্ট্রাক্ট ট্রি, মানে এই যেগুলো আছে আর কি অলরেডি, যে সার্চ করা, ইনসার্ট করা, ডিলিট করা, এগুলো অলরেডি বানানো আছে আমাদের জন্য, আমরা শুধুমাত্র ইউজ করবো এবং ব্যাকগ্রাউন্ডে একটু বুঝলাম আর কি।